হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 4। পর্বের শুরুতেই এলেনা বলে যে 3 বছর আগে যখন হাপনা বাজারে এসেছিল তখন বাচ্চাদের এটি ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আন্ডারগ্রাউন্ড দুনিয়ার কথা বললে বাচ্চাদের মধ্যে এটা প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল। শোনা যেত যে এটি দুঃখ দূর করতে সাহায্য করে। প্রাপ্তবয়স্করা ভাবতেন যে বাচ্চারা এতে এত আগ্রহ কেন পাচ্ছে, আর এই খবরটা দ্রুতই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আর এই কারণেই ডিলাররা এই ওষুধের দাম বাড়িয়ে বিক্রি করতে শুরু করে। আর এই কারণেই এলেনাও এই ওষুধ নিয়েছিল, কারণ সে তার আবেগগুলোকে আর সামলাতে পারছিল না। সে ভেবেছিল ডাক্তাররা সত্যি কি অসাধারণ কাজ করে, তারা মানুষের আবেগ নিয়ন্ত্রণের ওষুধ বানিয়ে ফেলেছে। এলেনা তাদেরকে ঈশ্বরের মতো মানতে শুরু করে, কিন্তু স্পষ্ট ব্যাপার, এলেনা প্রতারিত হয়। যাই হোক, তোমাদের মনেই থাকবে যে এলেনা জানতে পেরেছিল যে ডক্টর 909-এর একটি ডিজিটাল ওয়ালেট রয়েছে, আর সে একজন হ্যাকার। তার লুকোনো ওয়ালেটের কারণে তারা সহজেই তার লেনদেন দেখতে পায় এবং জানতে পায় যে তাকে বিভিন্ন লোকের কাছ থেকে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। একজন স্টক ট্রেডার আছে যার নাম হলো স্যাম। সে ডক্টর 909-এর অ্যাকাউন্টে হাপনা ওষুধের জন্য প্রচুর টাকা পাঠিয়েছিল। তাই হতে পারে যে ডক্টর 909 ডক্টর স্কিনারকে পালাতে সাহায্য করেছে, আর স্পষ্টতই স্যাম এখানে ডক্টর 909কে টাকা পাঠিয়েছিল। তাই তারা প্রথমেই স্যামের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করে। এখন বন্ধুরা, স্যাম স্টিফেনসন একজন স্টক ট্রেডার, এটা সবাই জানে। আর সে প্রায়ই একটা ক্লাবে যায়। প্রতি সপ্তাহের শেষে সে তার ক্লাবে একটা পার্টি করে। মূলত সেখানে যত সুন্দরী মেয়ে থাকে তাদেরকে সে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ দেয়। এই কারণে ক্রিস নিজেকে ভালোভাবে সাজিয়ে নেয়, আর তারা লেল্যান্ডকেও মেয়ে সাজিয়ে নিয়ে যায়। অবশেষে তারা যখন ক্লাবে পৌঁছায়, আমাদের দেখানো হয় যে আজকের বিশেষ অতিথি হলেন ডিজে, যে হলেন ভিশনারি। এই লোক খুবই জনপ্রিয়, কিন্তু অ্যাক্সেল তাকে চেনে না। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। PSG এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো IPL চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস। আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন, আর এই IPL মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। এদিকে এলেনা জানতে পারে যে গত 2 সপ্তাহে এই অ্যাকাউন্টে লন্ডন, বস্টন, লিওন এবং ওসাকা থেকে আলাদা আলাদা লোকেশন থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে, আর প্রত্যেকেই ফিজিক্যাল ATM ব্যবহার করেছে। কিন্তু ব্যাপারটা একদমই বোধগম্য নয়। তারা অবশেষে 8 মাইলস হাই নামের ক্লাবের ভেতরে ঢুকে পড়ে এবং এন্ট্রেন্সের কাছে দাঁড়িয়ে থাকে, যেখানে লেল্যান্ড খুবই অদ্ভুত বোধ করছিল, কারণ তাকে এখানে মেয়ে সাজিয়ে আনা হয়েছে। কিন্তু এই মেয়েদের উপরই মূল কাজ, যাতে স্যামের তাদের উপর নজর পড়ে আর তাদেরকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ দেয়। তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই নাচ গান শুরু হয়। ক্রিস এখানে খুবই উৎসাহিত হয়, খুশিতে নেচে ওঠে, আর সে বলে, আমি কিন্তু এর আগে কখনোই ক্লাবে আসিনি। তাই সে এখন নাচ গান শুরু করে। অন্যদিকে লেল্যান্ড কোথাও কোনায় পালিয়ে যায়। তারা দেখে যে চারপাশে অনেক বডিগার্ড রয়েছে। এদিকে অ্যাক্সেল যখন এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে, একজন বডিগার্ড তাকে থামিয়ে দেয়। আমাদের দেখানো হয় যে যাদের হাতে বিশেষ ট্যাটু আছে তাদেরকেই এখানে ঢুকতে দেওয়া হয়। তাই অ্যাক্সেল বলে, মনে হচ্ছে VIP লজটা ওপরে, আর যেখানে যেতে একটা ডিজিটাল ট্যাটুর প্রয়োজন। এদিকে এলেনা দেখে যে চার্টে লেনদেন হয়েছে তাতে এই লোকের মুখ দেখা যায়নি, আর চার্টে আলাদা জায়গায়। এটা কিভাবে সম্ভব? অন্যদিকে ক্রিস আর এক্সেল দাঁড়িয়ে আছে। ক্রিস পাশে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। হঠাৎই একটা লোক আসে আর এক্সেলকে দেখে। তার হাতেও একই ট্যাটু আছে, আর সে বেশ মাতাল। তাই এক্সেল তার পিছু নেয়। আর ক্রিস বারটেন্ডারকে জিজ্ঞাসা করে, আরে স্যামের কি খবর? আমি তো ওর সঙ্গে দেখা করতে এখানে এসেছি, সে কখন আসবে? লোকটা বলে, দেখো, সে মাঝে মাঝেই আসে। ক্রিস বলে, আরে আমি তো ভেবেছিলাম যে আমি ওর সাথে সেলফি তুলব। লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলছি, কিন্তু এটা তুমি আর কাউকে বলবে না, আমাদের মধ্যেই থাকবে।
স্যাম শুধুমাত্র ডিজের সঙ্গেই আসে, আর সে হেলিকপ্টারে করে আসে। এদিকে এক্সেল ওয়াশরুমে ঢোকে সেই লোকটার পিছু পিছু। সেই লোকটার মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দিয়ে তার ট্যাটুটা কপি করে নেয়। এদিকে ডাক লিল্যান্ডের কাছে আসে আর বলে, আরে নাচো গাও, তোমাকেই তো সবার নজর কাড়তে হবে, তাই না? আর এই বলে ডাক নিজেই নাচতে শুরু করে, যে খুবই খারাপ নাচছিল। তাই লিল্যান্ড এখন তাকে দেখে বলে, এর থেকে দূরে থাকাই ভালো। ঠিক তখনই কেউ লিল্যান্ডের কাঁধে হাত রাখে, আর ক্রিস বলে, আরে আমি পাগলের মতো নাচছি, কিন্তু আমাকে তো কেউ পার্সোনালি ইনভাইট করলো না, কী ব্যাপার? কিন্তু ঠিক তখনই তাদের খবর আসে যে লিল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। অ্যাক্সেল বলে, ও ভাই সাব, এর মানে লিল্যান্ড কিন্তু তোমার থেকে বেশি সুন্দরী লাগছে। ক্রিস এতে খুবই রেগে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই হেলিকপ্টারে করে এসে পৌঁছায় স্যাম, আর লিল্যান্ডকে তারা নিয়ে গেছে, তাই ক্রিসও তার সঙ্গেই চলে যায়। ঠিক তখনই এলেনার কাছে একটা আপডেট আসে যে ব্যাবিলনিয়া থেকে এই অ্যাকাউন্টে আরেকটা লেনদেন হয়েছে। এদিকে স্যাম আর ভিশনারি এখানে এসে গেছে। তারা এখানে অনেক মেয়ে জড়ো করেছে। আমাদের দেখানো হয় তারা স্টক ট্রেডিং করে, কিন্তু তারা এর জন্য একটা এআই সফটওয়্যার ব্যবহার করে যেটা তাদের হয়ে ট্রেড করে, তাই ওদের কোনো টেনশন নিতে হয় না। তারা বলে, আরে স্কিনার তো দারুণ লোক। যেটা শুনে মেয়েরা প্রশ্ন করে, তুমি স্কিনারকে ভয় পাও না? তখন স্যাম বলে, দেখো, কেউ না কেউ তো আপনার চিকিৎসা বের করবেই, আর যখনই চিকিৎসা বের হবে আমি সেখান থেকে প্রচুর টাকা কামাবো। আর এই বলে সে লিল্যান্ডের কাঁধে হাত রাখার চেষ্টা করে, কিন্তু লিল্যান্ড পিছলে বেরিয়ে যায়। ভিশনারি লিল্যান্ডকে খুবই পছন্দ হয়, তাই সে এখন লিল্যান্ডকে তার সাথেই নিয়ে যায়। এদিকে সব মেয়েদের মাঝখানে একটা পাঞ্চ বোল রাখা আছে, যেখান থেকে স্যাম সবাইকে ড্রিঙ্ক করতে বলে। অন্যদিকে অ্যাক্সেল তার ট্যাটু দেখিয়ে ভিআইপি এন্ট্রেন্সে ঢোকার চেষ্টা করে, আর ওদিকে লিল্যান্ড ভিশনারির সঙ্গেই একা আটকে গেছে। লিল্যান্ড বলে, তোমার তো শো আছে, তুমি যাবে না ওখানে? ভিশনারি বলে, আরে শো ওসব বাজে জিনিস, আমি তো গান বাজনা সব এআইয়ের উপরেই ছেড়ে দিয়েছি। এআই সব কিছু সামলে নেয়, আমাকে আর কিছু করতে হয় না। আমি তো শুধুমাত্র ডিজে হয়েছি কারণ আমি মেয়েদের মধ্যে জনপ্রিয় থাকতে চাই, কিন্তু এখনই তার ডাক পড়ে, তাই তাকে চলে যেতে হয়। আর যাওয়ার আগে সে সেখানকার একটা বডিগার্ডকে বলে যায় যে লিল্যান্ডের উপরে নজর রাখতে, সেই জন্য কোথাও পালাতে না পারে। এদিকে 30 মিনিট আগে এলেনার হাতে একটা ফুটেজ এসেছিল, যেটা ব্যাবিলনিয়া সিটির এটিএমের। তারা সেটা দেখতে শুরু করে। অন্যদিকে এখানে গার্ডরা অ্যাক্সেলকে ধরে ফেলে এবং বলে, তুমি এই অ্যাক্সেস কোথায় পেলে? কার কাছ থেকে এই ডিজিটাল ট্যাটু তুমি চুরি করেছো? এদিকে এলেনা যখন এই ফুটেজ দেখছিল আর সেটাকে পরিষ্কার করতে শুরু করে, তখন তারা বুঝতে পারে যে এই লোকটা কে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই মেয়েরা পাঞ্চ বোল থেকে ড্রিঙ্ক করছিল। তারা সবাই প্রায় অজ্ঞানী হয়ে গেছিল, তাদের হুঁশ উড়ে গেছিল। তখনই ছেলেরা বলে, চলো এবার এদেরকে নিয়ে একটু মজা করা যাক। কিন্তু ক্রিস এখনও হুঁশিয়ে ছিল। সে বলে, তোমরা তো কিছু হট চেয়েছিলে না, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমরা এলেনার দৃশ্য দেখতে পাই। তারা জানতে পারে যে এই খোড়া লোকটা আর কেউ নয়, স্বয়ং ভিশনারি, কারণ তার পক্ষে এটা সহজ ছিল। সে বিশ্ব সফরে থাকে, আর এই কারণে সে বিভিন্ন জায়গা থেকে ডক্টর 909-এর অ্যাকাউন্টে এটিএমে লেনদেন করতে পেরেছে। অন্যদিকে ক্রিস এখানে স্যামকে বেদম প্রহার শুরু করে। অন্যদিকে বাইরে গার্ডরা ভাবে যে তোমরা এখানে কি করছো, মানে ডাক আর এক্সেল। এদিকে লিল্যান্ডও এখন পালিয়ে যায়, আর এখানে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। ভিশনারি আর স্যাম এখান থেকে পালাতে শুরু করে। ক্রিস তাদের পিছু নেয়, কিন্তু সে দেখে যে লিল্যান্ডের পেছনে একটা লোক লেগেছে, তাই সে তাকে এক গুলিতেই শুইয়ে দেয়, আর তারপরেই দুজন আবার মিলিত হয়। অন্যদিকে ডগ আর অ্যাক্সেল এই গার্ডদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে। তারা ভাবে এরা কি করছে। তখনই লিল্যান্ড তার অটোমেটিক গাড়ি ডেকে পাঠায়, যেটা তার দিকে এগিয়ে আসতে শুরু করে। অ্যাক্সেল এখানে ক্রিসের সঙ্গে মিলে অনেক গার্ডকে শেষ করে দেয়, আর তারা হেলিকপ্টারে উঠে পড়ে, মূলত স্যাম আর ভিশনারির সঙ্গে। অ্যাক্সেল এখন দৌড়ে যায় আর সে ছাদ থেকে লাফিয়ে পড়ে। সে একদম পাগল, সে এখন লাফ দিয়ে হেলিকপ্টারে ঝুলে পড়ে। এতে দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে যায়। তারা বলে, ভাই এই লোকটা করছেটা কি, এর মাথায় কি চলছে? ক্রিস বলে, ভাই এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? লিল্যান্ড আর ডাক এদিকে গাড়ির ভেতরে, আর তারা হেলিকপ্টারের পিছু নিয়েছে। তখনই স্যাম বলে, এই লোকটাকে নিচে ফেলে দাও, কিন্তু এই হেলিকপ্টার এআই দিয়ে চলছে। সে বলে, না না, আমি এটা করতে পারি না, আমার কাছে এর পারমিশন নেই। তখন স্যাম রেগে গিয়ে বলে, আরে তুমি আমার এআই, আমি তোমাকে বলছি ওকে লাথি মেরে ফেলে দাও।
আর এই বলে সে হেলিকপ্টারের উপরে লাথি মারে, ফলে হেলিকপ্টারটি কাঁপতে শুরু করে। এতে অ্যাক্সেলের ভারসাম্য নষ্ট হয়ে যায়, মানে সে প্রায় পড়েই যায়। তখনই লিল্যান্ড একটা ড্রোন জিনিস পাঠায় তার সাহায্যের জন্য। ঠিক যখন অ্যাক্সেল পড়তে যাচ্ছিল, এই ড্রোনের সাহায্যেই সে বেঁচে যায়। এই ড্রোনে একটা বন্দুকও রাখা ছিল, যেটা সে তুলে নেয়। এরপর সে ড্রোনের সঙ্গে হেলিকপ্টারের পিছু ধাওয়া শুরু করে। এটা দেখে স্যাম আর ভিশনারি একদম হতবাক হয়ে যায়। তারা বলে, এই লোকটা করছিটা কি? ওর কি মাথা সত্যিই খারাপ? এদিকে স্যাম আবার এআইকে বলে, ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দাও। এআই বলে, না না, আমি এটা করতে পারবো না। যার পরেই স্যাম হেলিকপ্টারের উপরে আবার লাথি মারে, ফলে হেলিকপ্টারের সিস্টেমটাও নষ্ট হয়ে যায়। আর এখন হেলিকপ্টারের ব্লেডগুলো প্রায় অ্যাক্সেলকে কেটে ফেলতেই চলেছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো রকমে সে বেঁচে যায়। সে এক গুলিতে হেলিকপ্টারের ব্লেডে আঘাত করে আর হেলিকপ্টারটাকে নিচে ক্র্যাশ করিয়ে দেয়। হেলিকপ্টারটা একটা জলের উপর ক্র্যাশ করে আর অ্যাক্সেলও সেখানে এসে পড়ে। অবশেষে সে তাদের কাছে পৌঁছে যায় এবং ডাক্তার স্কিনার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের কাছে স্কিনার সম্পর্কে কিছুই জানা নেই। তখন স্যাম ভিশনারিকে জিজ্ঞাসা করে। ভিশনারি বলে, আমি তো শুধু একটা ডেটা হ্যাক করেছিলাম ডেল্টা মেডিসিনালের, আর কিছুই তো আমি করিনি। এতে স্যাম রেগে যায় এবং বলে, ওরে, তুই তাহলে আমার সময় নষ্ট করছিলি? দে ওকে, তোর কাছে যা ডেটা আছে সব ওকে দে। তখন ভিশনারি ডেটাগুলো অ্যাক্সেলকে দিয়ে দেয়। অ্যাক্সেল এখান থেকে চলে যায় আর এই দুইজন জলেই ডুবে যায়। আর পরবর্তীতে এদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়। মূলত সংক্ষেপে তারা বুঝতেই পারে যে ডক্টর 909-এর সঙ্গে ডাক্তার স্কিনারের কোনো সম্পর্ক নেই। তাদের এত পরিশ্রম পুরোপুরি বৃথা। শুধু একটা জিনিসই কাজে এলো, তারা এখন জেনেছে যে ডেল্টা মেডিসিনাল আপনার বিপদ সম্পর্কে আগে থেকেই জানতো। এখানে আমাদের একটা ল্যাবের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক বাদর চেম্বারে বন্দি আর সে চিৎকার করছে, কিন্তু তাদের মধ্যে একটা বাদর শান্ত বসে আছে। কিছুক্ষণ পর সেই বাদরটা মারা যায়। নিশ্চয়ই তাদের ওপর কোনো রকমের পরীক্ষা চলছে। কি পরীক্ষা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর পৃথিবী ধ্বংস হওয়ার জন্য এখনও 24 দিন বাকি। তাহলে টিম ল্যাজারাস কি পৃথিবীকে বাঁচাতে পারবে? জানতে হলে দেখতে হবে পরবর্তী এপিসোডগুলো, যেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।